সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে প্রস্তুত হিজবুল্লাহ। তাদের কাছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম রয়েছে। এই সব সিস্টেম কেবল ইসরায়েলের সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তুত রেখেছে হিজবুল্লাহ। লক্ষ্য কেবল একটাই, ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে শান্তিকামী ফিলিস্তিনিকে রক্ষা করা। এদিকে হিজবুল্লাহ সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। তারা এক প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। আর চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সেখানে বলা হচ্ছে, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারের ভয়ে থরথরিয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এবার হিজবুল্লাহ আতঙ্কের কথা সরাসরি স্বীকার করেছে দেশটি। এবার মোটামুটি সুনিশ্চিত করেই বলা যায়, হিজবুল্লাহর সাথে যুদ্ধে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইসরায়েল। এমন উদ্বেগই প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহর বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত। সেই সঙ্গে উত্তর ফ্রন্টে চলমান সংঘর্ষের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে জরিপ করেছে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লেবাননে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের আবাসী দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ। উদ্বেগের সাথে জানানো হয়েছে যে 2006 সালে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধের পর হিজবুল্লাহ তেল আবিবের জন্য প্রধান সামরিক হুমকি। নিজেদের নাটকীয় অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে অন্তত 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, রকেট এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র মজুদে সক্ষম হয়েছে তারা। এগুলো সামরিক অস্ত্রাগারের সাথে যুক্ত হলে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগুলো ধ্বংস হওয়ার তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর একবার যুদ্ধ শুরু হয়ে গেলে তার টানা কয়েক মাস ধরে চলবে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে, যাতে করে মারাত্মক ক্ষতির মুখোমুখি হবে ইসরায়েল। ইরন আহমেদ, এসিটিভি ডিজিটাল।